ডোব দিচ্ছি। নমস্কার বন্ধুরা, তো আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। তো আজকে ছিল সানডে, আর এখন যদিও খুবই গরম, তবুও সানডের দিনে ইচ্ছে হলো একটু স্পেশাল কিছু বানানোর। তো ভাবলাম আজ একটু বিরিয়ানি করি, কারণ আমরা সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। শীত হোক, গরম হোক, বর্ষাকাল হোক, মানে বিরিয়ানিতে আমাদের কখনোই অসুবিধা নেই। যখনই ইচ্ছে হয় তখনই আমরা বানিয়ে খাই। তো বড় বললো আজ বিরিয়ানি করে ফেলো, আর আমার মেয়ের তো ভীষণই পছন্দ বিরিয়ানি। ওর তো একদম সোনায় সোহাগা বিরিয়ানি হওয়া মানে। তো এদিকে দেখুন, আমি মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি ওটাকে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, একটু সর্ষের তেল ম্যারিনেট করে রেখেছিলাম, আর মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। ওদিকে বিরিয়ানির চালটাও আমি সেদ্ধ করে নিয়েছি, ওতে গোটা গরম মশলা সব দিয়েছি, একটু লেবুর রস আর একটু নুন দিয়েছি। লেবুর রস দিলে বিরিয়ানির চালটা বেশ শক্ত থাকে। আর এদিকে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ফুড কালার দিয়েছি, কেননা কেশর নেই ঘরে। কেশর থাকলে কেশরই দিয়ে দিতাম। আর ওতে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল আর একটু মিষ্টি আতর দিয়ে দিচ্ছি। খুবই অল্প অল্প দিয়েছি, কেননা জাস্ট একটু ফ্লেভারের জন্য। বেশি একদম হলে ভালো লাগে না, বেশি গন্ধ লাগে। তো এদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটাতে সমস্ত কিছু মশলা দিয়েছি, যেমন পেঁয়াজ, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি, যার জন্য রঙটা খুবই ভালো এসেছে। আর টক দই দিয়েছি বেশ অনেকটা। আর এখানে আলুগুলোকে ভালো করে ভেজে মশলার সাথে কষিয়ে তুলে রেখেছি। আর ভাতটা তো আগেই হয়ে গেছে। আর আমি বেরেস্তাটা করতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি বেরেস্তাটা করে নিলাম। তো মাংস কষাটা হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। এবারে আমি বিরিয়ানির লেয়ারটা দিয়ে দেবো একে একে। তো আমি এই টোপটাতে বিরিয়ানি করি, এটার একটা মাপ আছে। এটাতে ঠিক এক্স্যাক্ট 600 চাল, 1 কিলো চিকেন ধরে, আর ওই 7-8 পিস আলু, আর চাইলে একটু ডিমও দিতে পারি। তো আজকে আমি ডিম দিইনি, যেহেতু অনেক গরম, এক তো চিকেন খাবো, তার উপর আবার ডিম, তো ডিমটা দিলাম না। তো আমি টোপটাতে খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়ে প্রথমে 1 লেয়ার চাল দিয়ে দিলাম, তার উপরে মানে মশলা থেকে আলু কষা তুলে রেখেছিলাম, তো একটু আলু আর কিছুটা বেশ মাংস দিয়ে দেবো। আর এত সুন্দর মানে মাংস কষার গন্ধ বেরিয়েছে, গোটা ঘরে গন্ধ ভর্তি হয়ে গেছে। মনেই হচ্ছে যে ঘরে একটা মানে কিছু স্পেশাল বানানো হচ্ছে, কেননা বাসমতি চালও যখন ফোটে তারও একটা গন্ধ আলাদা হয়, গোটা ঘর ভর্তি হয়ে যায়। মানে বাইরে থেকে কেউ যদি ঘরে ঢুকে এসে বুঝতেই পারবে যে কিছু তো ঘরে স্পেশাল হচ্ছে, এত সুন্দর গন্ধ ছেড়েছে। তো আমি চালের পরে বেশ অনেকটা মাংস, আলু সব দিয়ে দিলাম, কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর দিলাম বিরিয়ানি মশলা। তো এর ওপর আমি আবার ভাতের লেয়ার দিয়ে দেবো। আর যতই দোকানের বিরিয়ানি খাই না কেন, দোকানের তো ভালো হয়ই, কিন্তু আমাদের এই ঘরের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। তো আমরা প্রায়ই এই বিরিয়ানি বানিয়ে খাই। আর ঘরের বিরিয়ানি করলে একটু বেশ শান্তি করে বেশি করে খাওয়া যায়, দোকানেরটা ঠিক অতটা খাওয়া যায় না, একটু খেলেই পেটটা ভরে যায়। তো আমি আরেকবার ভাতের লেয়ার দিয়ে তারপর আবার চিকেনগুলো, বাকি চিকেনগুলো দিয়ে দিলাম। আর দোকান থেকে আনলে কি হয়, একটা দুটোই চিকেনের পিস থাকে, বেশি খাওয়া যায় না। তো বিরিয়ানির সাথে সাথে চিকেনেরও আলাদা কিছু আইটেম অর্ডার করতে হয়। তো ঘরে বানালে আমরা ইচ্ছে মতো চিকেনটাও খেতে পারি। তো সবশেষে আমি আরও একবার ভাতের লেয়ার দিয়ে দিলাম। আর এর ওপর দিয়ে আমি এবার একে একে সব বিরিয়ানি মশলা, বেরেস্তা আর দিয়ে দেব ঘি, আর যে দুধটার মধ্যে আমি সব কেওড়া জল, গোলাপ জল দিয়ে রেখেছিলাম আর ফুড কালার দিয়েছিলাম, সেটাকে ওপর দিয়ে দেবো ভালো করে। খুব ভালো করে সব কিছু দিয়ে এবার ঢাকনা দিয়ে মুখটা আটকে দেবো। তো আমি আটা দেবো না, অনেকে আটা দিয়ে আটকে দেয়, আর আমি এমনি ঢাকনা দিয়ে চাপিয়ে ওপরে ভারী কিছু দিয়ে দেবো। আর এই ঘিটা আমার ঘরে তৈরি ঘি, এই ঘিটার এত সুন্দর গন্ধ ছাড়ছে যে মানে সব কিছু মিলেমিশে একটা ঘরে আলাদাই গন্ধ, মানে সুগন্ধ। তো আমি গ্যাসটা কম করে একটা চাটু দিয়ে রেখেছি গরম হতে, তার ওর ওপরে আমি এবার বিরিয়ানির টোপটা বসিয়ে দেবো। আর আমি তো আগেই বললাম আটা দেবো না, এর ওপরে ভারী একটা লোহার রড আর একটা নোড়া চাপিয়ে দেবো। তো বেশ আধা ঘন্টা মতো আমি এটা স্টিমে রেখেছি। রাখার পরে এবার খুলে নেব ঢাকনাটা, তুলে দেখুন কত সুন্দর লাগছে। আর গন্ধেতে একদম গোটা ঘর ভরে গেছে।
এবারে তাহলে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। গরম গরম বিরিয়ানি তো প্রথমেই দিয়ে দেবো আমার মেয়েকে খেতে। তো দেখুন বিরিয়ানিটা দেখতে কত সুন্দর লাগছে, আর রাইসগুলো একদম ঝুরঝুরে হয়েছে, একদম একটার সাথে একটা চিপকে যায়নি, আর দেখতে খুবই সুন্দর লাগছে, আর একদম স্বাদে গন্ধে একদম অতুলনীয়। ভালো হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বিকালে একটা পার্সেল এসেছে, দেখুন পার্সেলটা হলো একটা বুটস আছে। তো আমার মেয়ের অনেক দিন ধরে একটা বুটসের মানে নেবে করছে, তো পছন্দ করেছে, তো ফাইনালি ওটা অর্ডার করে দিয়েছিল। তো আজ ওটা ডেলিভারি হয়েছে। তো এটা আমরা আজিও থেকে অর্ডার করেছিলাম। তো দেখুন বুটসটা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেন। পায়ে দিয়ে দেখ। আর এই স্টাইলের বুটসটাও অনেক দিন ধরেই খুঁজছিল, তো এখন ফাইনালি পেয়ে গেছে। আর একদম ওর পায়ে পারফেক্ট হয়েছে, সাইজ একদম ঠিকঠাক আছে সব কিছু, আর দেখতে খুবই ভালো লাগছে। তো এবার সন্ধেবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো দেখলাম আমাদের এখানে একটা মেলা বসেছে, তো আমরা চলে এলাম মেলাটা দেখতে। তো এখানে 7 ওয়ান্ডার্স আছে, তো আমরা ওটার ভেতরে আর যাইনি, ওটা 50 টাকা করে টিকিট ছিল। তো আমরা বাইরে যে আরও দোকান মেলা বাকি বসেছে সেইগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এমনি মেলাটা বেশ ভালো ছিল, চারিদিক ভালো লাইটিং করেছিল, তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। ভেতরটা গেলে হয়তো ভালো লাগতো, তো আমাদের আর যাওয়ার ইচ্ছে হলো না। তো আমরা ভাবলাম বাইরেটাই ঘুরেই দেখি সব দোকানগুলো। তো অনেক কিছু ব্যাগের দোকান, তারপরে সব থালা বাসনের দোকান, অনেক কিছু শোপিসের দোকান বসেছিল, তো আমরা সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে আমি আর আমার মেয়ে আর আমার মাস্তুতো দাদা বৌদি আর তার ছেলে, আমরা এই কজনই এসেছি। আমার বর আসেনিও, বাড়িতেই ছিল। তো এখানে দেখুন দোকানে অনেক রকম জিনিস আছে, খুব ভালো ভালো শোপিস ছিল। আর এখানে কাপগুলো খুব ভালো ছিল, এগুলো কফি মগ। আর এখানে ফাইবারেরও অনেক থালা বাটি সব ভালো ভালো ছিল। আর এই ব্যাগের দোকানে হ্যান্ডব্যাগ, সাইড ব্যাগ খুব ভালো ভালো ছিল, তো আমরা একটা হ্যান্ডব্যাগ নিয়ে নিয়েছিলাম। তো খুবই ভালো ছিল ব্যাগগুলো। আমি যে ব্যাগটা নিয়েছি ওটা নিয়েছিল 200 টাকা, আর বাকি অন্যান্য ব্যাগও খুব ভালো ছিল। আর এখানে একটা পানের স্টল বসেছিল খুব সুন্দর, তো এখানে অনেক রকমের পান পাওয়া যাচ্ছিল, আর পানগুলোকে দেখতেও খুবই ভালো লাগছিল। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।